সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদতের জগতে সব থেকে গুরুত্বপূর্ণ, ইবাদতের জগতে সব থেকে মূল্যবান ইবাদত হচ্ছে সালাত। সম্মানিত উপস্থিতি, এবার আসুন সালাতের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমানু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালুল মালাইকাতা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সালাতের ভিতরে ইমাম সাহেব গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরাও আমিন বলো। এই সময় ইমাম সাহেব যখন আমিন বলে, ক্বালাল মালাইকাতু আমিন, আসমানের হাজার হাজার ফেরেশতারা ইমামের সঙ্গে আমিন বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শেষ অংশ বলেন, ইমাম সাহেবের আমিনের সঙ্গে আর ওই ফেরেশতাদের আমিনের সঙ্গে যে মুসল্লির আমিন মিলে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার জীবনের যত গুনাহ রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনে যত সগীরা গুনাহ রয়েছে, তাকাদ্দামা মিন জামবি, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, যত আপনার আমার অপরাধ রয়েছে, যদি আপনি আমি সালাতের সাথে আপনার আমার সম্পর্ক ভালো হয়, যদি এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে সালাত আদায় করলে আপনার আমার 3 নম্বর যে উপকারটা, সেই উপকারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনি আমি যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি আপনি আমি সালাত আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আপনার আমার দ্বারা সমাজে কখনো অন্যায় এবং অপকর্ম হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনার আমার জীবনের যত পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে আপনি আমি বিরত থাকতে পারবো, যখন আপনি আমি সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে আমরা অন্য অপকর্মে লিপ্ত হয়ে যাই। 5 ওয়াক্ত সালাত আদায় করে আমরা জেনা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে আমরা সুদ খাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে আমরা বিভিন্ন মানুষের উপর জুলুম করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে আমরা বিভিন্ন অন্যায় অপকর্মে আমরা লিপ্ত হয়ে যাই। তাহলে বুঝতে হবে যে আপনার এই সালাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। যদি আল্লাহ দরবারে আপনার এই সালাত কবুল হতো, তাহলে কোশ্চেন কালো আপনার আমার দ্বারা অন্যায় অপকর্ম হতো না। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা এটা বলছেন যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, তার দ্বারা সমাজে কোনো অন্যায় অপকর্ম সংগঠিত হবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে সেটি হচ্ছে কিসের বলেন তো? সালাতের। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সর্বপ্রথম যে হিসাব হবে, সর্বপ্রথম যে হিসাব নিকাশ হবে সেটি হবে সর্বপ্রথম সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরু আমালিহি, ওই ব্যক্তির সালাত যদি সঠিক হয়, ওই ব্যক্তির সালাত যদি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, ওই ব্যক্তির সালাত যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যত আমল রয়েছে, যত আমল পৃথিবীতে আমল করেছে, সমস্ত আমল সঠিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন,
ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আর ওই ব্যক্তির সালাত যদি আল্লাহ দরবারে কবুল না হয় তাহলে ওই ব্যক্তি যত ইবাদত করেছে, যত আমল করেছে, আল্লাহ দরবারে আর একটা আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের হৃদয় দিয়ে অনুধাবন করার বিষয় রয়েছে, হৃদয় দিয়ে আমাদের অন্তর দিয়ে চিন্তা করার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আপনার আমার সর্বপ্রথম যে হিসাব নেবেন, সর্বপ্রথম যে হিসাব করবেন সেটি হচ্ছে সালাত। যদি আপনার আমার সালাত সঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমল সঠিক হয়ে যাবে। আর যদি আপনার আমার সালাত সঠিক না হয় তাহলে আপনি আমি যত বড় ইমানদার হই না কেন, যত বড় আমলদারি হই না কেন, কোনো আমল আল্লাহর দরবারে টিকবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে সালাত এটা এমন একটা ইবাদত যে সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাতা লিযিকরিহি, বান্দারে তোমরা সালাত আদায় করো আমার স্মরণ করার জন্য, আমার স্মরণ করার জন্য সালাত আদায় করো। আল্লাহ তাআলার এটা একটা আদেশ, সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা যদি সেই সালাত আদায় না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা অনেক আয়াতে বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সালাত এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। খুব খেয়াল করে, খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলার আদেশ আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা আদেশ এক জিনিস আর নিষেধ আর এক জিনিস। একটু খুব গুরুত্ব সহকারে শুনুন। আদেশ অর্ডার এক জিনিস আর নিষেধ আর এক জিনিস। এবার আমার সঙ্গে একটু কথা বলুন, বলেন সুদ খাওয়া হারাম না হালাল? খুব ভালোভাবে মনোযোগ দিয়ে উত্তর দেবেন। সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। ঘুষ খাওয়া হারাম না হালাল? হারাম। জিনা করা হালাল না হারাম? হারাম। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না, তোমরা জুলুম করো না, তোমরা বিভিন্ন অন্যায় অপকর্ম করো না। এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুদ খাওয়া আল্লাহ তাআলা নিষেধ, তোমরা সুদ খেও না। ঘুষ খাওয়া আল্লাহ তাআলা একটা নিষেধ, তোমরা ঘুষ খেও না। এরপরেও যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে তার আর বাঁচার আর কোনো উপায় থাকবে না। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সুদ খায়, আল্লাহর নিষেধকে অবমাননা করে, আল্লাহর নিষেধকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি ঘুষ খায়, আল্লাহর নিষেধ এটা, এরপরেও যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, জেনা আল্লাহর একটা নিষেধকৃত একটা বিধান যে তোমরা জেনা করো না, এটা আল্লাহর নিষেধ, এরপরও কোনো ব্যক্তি যদি জেনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করলেও করতে পারেন। আল্লাহ তাআলা এটা নিষেধ ছিল, আপনি আমি পালন করি নাই। কথাগুলো বুঝতে পারছেন? আল্লাহ নিষেধ করেছিল যে তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, এগুলো আল্লাহ তাআলা একটা নিষেধ ছিল যে এগুলো করো না। এরপরও আপনি আমি করেছি দুনিয়াতে। আল্লাহ তাআলা যদি চায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার ক্ষমা করলেও করতে পারেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ আকিমুস সালাত, যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। কথাগুলো বুঝতে পারছেন? আল্লাহর নিষেধ এক জিনিস আর আল্লাহর আদেশ আর এক জিনিস। আল্লাহর আদেশ অমান্য করলে, আল্লাহর অর্ডারকে যদি আপনি অস্বীকার করেন,